নমস্কার দর্শকবৃন্দু, আপনি এখন ভাবছেন কৃষক বন্ধুতে নতুন করে আবেদন করবেন। কিভাবে কৃষক বন্ধুতে নতুন করে আবেদন করবেন, তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে আবারও কৃষকদের, সেই নিয়ে আমরা আলোচনা করব। আপনি একেবারে ঠিক ভিডিওই দেখছেন কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে। অবশ্যই সমস্ত কিছু তথ্যই কৃষক বন্ধুর আমরা জানিয়ে দেবো। অবশ্যই আপনারা ঠিক ভিডিওতে আসছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কৃষক বন্ধুতে নতুন করে কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে আবেদন করবেন, কৃষক বন্ধু প্রকল্পের যদি কিছু সমস্যা থেকে যায় কিভাবে সেই সমস্যাটা সমাধান করবেন, আর এই টাকা কবে ঢুকবে আবার কৃষক বন্ধু প্রকল্পে, আর কিছুদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। আপনি যদি এখন পর্যন্ত নাম নথিভুক্ত না করে থাকেন কৃষক বন্ধু প্রকল্পের, এক্ষুনি আবেদন করুন। কিভাবে করবেন সমস্ত কিছু ডিটেলস আমরা আজকে বিস্তারিত জানাবো। ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পে, কৃষক বন্ধু প্রকল্প হলো একটি পশ্চিমবঙ্গ সরকার একটি বহু প্রচলিত জনকল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের সূচনা করেছেন যে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পটির মাধ্যমে যেটা বার্ষিক 10,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয় সরকারের মাধ্যমে, যাতে কৃষকেরা তাদের কৃষি কাজের জন্য ওই আর্থিক ব্যয় করতে পারে। অর্থাৎ শুধু এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকেরাই শুধু এই টাকা পাবেন। অর্থাৎ অনেকে জানেন, অনেকে আবেদন করেছেন, আর আপনি হয়তো যদি না এখন পর্যন্ত আবেদন করুন, অবশ্যই আবেদন করবেন। কিভাবে সমস্ত কিছু ডিটেলসে জানাচ্ছি। যে সকল কৃষক জমির পরিমাণ 1 একর বা তারও বেশি, তাদের ক্ষেত্রে 10,000 টাকা সর্বোচ্চ আর্থিক অনুদান যেটা সরকারের মাধ্যমে প্রদান করা হয়। যে সকল কৃষকের জমির পরিমাণ 1 একর কম, তাদের ক্ষেত্রে বছরে 4,000 টাকা। প্রথমেই যেটা আপনাদেরকে জানিয়েছি, 10,000 টাকা 1 একরের বেশি, কম থাকলে 4,000 টাকা। আর অনুদান প্রদান করে রাজ্য সরকার এই প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক যে অকাল মৃত্যু হলে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। আর কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পদ্ধতিটা যেটা মূল আপনার দিকে, যে কীভাবে আবেদন করবেন। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য অগ্রিম যেটা আবেদনকারীদের কৃষকদের সমস্ত কিছু নথিপত্র সঙ্গে নিয়ে নিকটতম যেটা কৃষি দপ্তরে গিয়ে অফিসে, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন জানাতে পারতেন। যেটা আগে দুয়ারে সরকার ক্যাম্পে অনেক কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন, এখন যেটা হয়নি তার জন্য আপনারা ব্লকে যাবেন বা কৃষি দপ্তরে যাবেন। কি কি আপনার দিকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে আবেদন করতে, সেটাই জানিয়ে রাখি। প্রথমত যদি আপনি নতুন করে আবেদন করেন, আবেদনকারীর আধার কার্ড, আবেদনকারীর নামে জমির রেকর্ড চাই, আবেদনকারীর নিজের ভোটার আইডি কার্ড, অর্থাৎ আবেদনকারী ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি মানে জেরক্স চাই, অর্থাৎ আবেদনকারীর ছবি চাই, আর আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর চাই। একটা আপনি যেই নাম্বারটা ব্যবহার করবেন সেই মোবাইল নম্বর দিতে হবে। সেই মোবাইল নম্বরে টাকা আসছে না আসেনি যেটা স্ট্যাটাস চেক করতে পারবেন। আর অলরেডি আমরা সমস্ত কিছুই জানিয়ে দেবো। আর যে এখনও যদি না আপনি আবেদন করুন এই ডকুমেন্টস, আর আপনি ব্লক অফিস বা কৃষি দপ্তরে যেয়ে যোগাযোগ করুন কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদনের জন্য। আর খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা আসতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য সরকারের কৃষকদের মোট 2টি মরশুম অর্থাৎ প্রদান করা হয়, এক রবি মরশুম, খারিফ মরশুম। অলরেডি রবি মরশুম 2024-এর টাকা দিয়ে দেওয়া হয়েছে, কৃষক বন্ধু রবি মরশুমের টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা এবার পালার খারিফ মরশুমের। অর্থাৎ খারিফ মরশুমের টাকা তোমাদের ডিসেম্বর মাসের এবং নভেম্বরের মধ্যে চলে আসবে কৃষকদের টাকা বলে জানা যাচ্ছে ব্লক সূত্রে। তাছাড়াও আপনারা যদি কৃষক বন্ধু পুরাতন উপভোক্তা হয়ে থাকেন, কোনো অসুবিধা থাকলে আপনারা যোগাযোগ করবেন। কোথায় গিয়ে যোগাযোগ করবেন? ধরুন আপনার টাকা ঢোকেনি, আপনি কৃষি দপ্তরে হেল্প নম্বর রয়েছে, অলরেডি আমরা জানিয়ে দেবো। তাছাড়া কোনো সমস্যা হলে বাস্তব জানানোর জন্য দপ্তরে যাবেন, হেল্প নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন, বা স্থায়ী কৃষি অফিস আপনার নিকটতম যেখানে কৃষি অফিস বা ব্লক অফিস সম্পর্কে আপনি যে অসুবিধাটা, সেখানে কিছু যদি অসুবিধা থাকে আশা করি আপনারা যোগাযোগ করবেন, সলভ হয়ে যাবে। আর যে সুবিধাগুলোর জন্য হেল্প নম্বর, কোথায় যোগাযোগ করবেন? এই নম্বরে। কোন নম্বর? 8336957370, অর্থাৎ আমাদের ডেসক্রিপশন বক্সেও এই নাম্বার দিয়ে থাকবেন, যোগাযোগ করবেন। আর কখন করবে? সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছেন, পুরাতন উপভোক্তা এবং নতুন উপভোক্তা যারা আবেদন করবেন ভাবছেন কিভাবে আবেদন করবেন, আর পুরাতন উপভোক্তাদের টাকা কবে আসবে, বা টাকা যদি নাও আসে কিছু সমস্যা হয়, আগের কিস্তির টাকা যদি না পেয়ে থাকেন, এই সমস্যাগুলো আপনারা সমাধান করে দিতে পারবেন। এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের সংক্রান্ত আপডেট। আশা করি আপনারা বুঝতে পারবেন।